আপনাদের মাঝে। নির্ভীক নিরপেক্ষ মুখ, তাইদুল ইসলামকে জিতালে পাবেন সকলের সুখ। ভুল করেছি এতদিন, শুধরে নেবার আছে দিন, তাই বলছি মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি। জোর কদমে ভোট প্রচার চলছে সমস্ত দলের, পিছিয়ে নেই এসডিপিআইও। আজ বুধবার রানীনগর বিধানসভার ইসলামপুর টেক্কা থেকে পাহাড়পুর, রামনগর, শেখপাড়া, রানীনগর, গোয়াশ্রী, ইসলামপুর বাসস্ট্যান্ড পর্যন্ত রোড হয় এসডিপিআইর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলামের সমর্থনে। শতাধিক টোটো নিয়ে নির্বাচনী র্যালি করেন তায়েদুল ইসলাম। উপস্থিত ছিলেন দলের জাতীয় কমিটির সদস্য ডক্টর সাদিয়া সায়েদা, রাজ্যের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম ও স্থানীয় নেতৃত্ব। ইসলামপুরে অনুষ্ঠিত সভা থেকে এসডিপিআইর প্রার্থী তায়েদুল ইসলাম তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন। সাম্প্রদায়িক বিজেপিকে পরাজিত করার ক্ষমতা শুধুমাত্র এসডিপিআইর কাছে, প্রকাশ্যে এই বার্তা জনসাধারণকে দেন। এছাড়াও তিনি সিপিএম এর 35 বছরের রাজত্বকে মনে করিয়ে দেন। জনসাধারণের থেকে পাওয়া আশ্বাসকে কেন্দ্র করে তিনি বলেন, যদি গুন্ডাগিরি ও কালো টাকার দ্বারা ভোট না হয় তবে জনগণ বিকল্প হিসেবে এসডিপিআই কে চাইছে। আমি সম্পূর্ণরূপে আশাবাদী, মানুষ ক্ষুধা ও ভয়মুক্ত ভারত গড়তে ও দেশে সামাজিক ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাকে ভোট দেবে। এছাড়াও মুর্শিদাবাদ কেন্দ্রের সমস্ত প্রার্থীদের নীতি, আদর্শ, যোগ্যতা ও পিছনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন দলের রাজ্যের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম। তিনি তার বক্তৃতায় মোহাম্মদ সেলিমকে একগুচ্ছ প্রশ্ন করেন মুর্শিদাবাদ জেলায় সিপিএম কি করেছে সেই প্রসঙ্গে। এছাড়াও এসডিপিআই দেশের জন্য কি করতে চায়, কিভাবে করতে চায়, এই দলের নীতি, আদর্শ, কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন দলের জাতীয় কমিটির সদস্য ডক্টর সাদিয়া সায়েদা। আমরা কখনো স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, আমাদের বিবেকের দ্বারা পরিচালিত হয়ে वोट दीते पारी ना है कि ये एरिया है मुर्शिदाबाद का, इसमें मैं पहली बार आई हूँ और मुझे बहुत अफसोस हुआ ये देखकर कि डेवलपमेंट के नाम पे हमें ऐसा कुछ भी देखने को नहीं मिला और जिसे हम कह सकते हैं कि कोई प्रोग्रेस इन एरियाज में हमें देखने को नहीं मिली। अब तक जो पार्टियां रूल करती आई हैं और वो पार्टी जो अपने कैंडिडेट इलेक्शन में उतारती है और हर 5 साल के बाद ये कैंडिडेट जाके रिप्रेजेंटेशन करते हैं, लोकसभा में बैठते हैं, तो आखिर इनका रिप्रेजेंटेशन इतना बड़ा फेलियर है कि जिसके नतीजे में हमें कुछ भी अच्छा देखने को मिल नहीं रहा है। चाहे वो आम आदमी की प्रॉब्लम्स हो, चाहे वो रोजमर्रा डेली लाइफ से जुड़ी हुई प्रॉब्लम्स हो, ठीक है, या एरिया का डेवलपमेंट हो, कुछ भी, कहीं पर भी हम नहीं देख रहे हैं कि हम कह सके कि कोई कंट्रीब्यूशन या अचीवमेंट मुझे बंगाल के इस एरिया में देखने को मिली। इतना अफसोस जाहिर करते हुए मैं इस बार आम जनता से ये जरूर कहना चाहूंगी कि जब आप इन सारी पार्टीज को आजमा चुके हैं तो अब इस बार आपकी जिम्मेदारी बनती है कि अब आप एसडीपीआई को एक मौका दें, क्योंकि हमारी पार्टी एक आइडियोलॉजिकल पार्टी है और आइडियोलॉजी भी कोई छोटी मोटी आइडियोलॉजी नहीं है। भूख से आजादी, खौफ से आजादी, पॉलिटिक्स फॉर कॉज नॉट फॉर कैरियर, हर मजलूम हमारा है, इस नारे के साथ इस बार हमने इस एरिया में अपने कैंडिडेट ताइदुल इस्लाम को उतारा है और मैं चाहती हूँ कि जनता इस बार ये दिखा दे कि डेमोक्रेसी में सबसे बड़ी ताकत जो है वो वोट की ताकत होती है। एक ऐसा बटन दबना चाहिए जिससे एक बहुत बड़ा चेंज आए लोगों की जिंदगी में। मेरा नाम सादिया सैयद, मैं NWC नेशनल वर्किंग कमेटी मेंबर हूँ एसडीपीआई की। मैं कर्नाटका से आई हूँ, मैं वहाँ की वाइस। জনগণের সমর্থন যেদিকে তারাই হেভি হয়ে আগামী 4 তারিখ বোঝা যাবে, 4 জুন, যে কে হবে এটা কে হবে নয়। আমাদের এসডিপিআই যা নেটওয়ার্ক, যা জনসমর্থন, তাতে যদি কালো টাকার খেল না ঘটে এবং গুন্ডা মস্তানা বাহিনীর প্রচার না হয়, মানে কাজে ব্যবহার না করা হয়, তাহলে আমরা জিতছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তখন বুঝবেন যে কে হবে কে হবে নয়। এখানে তো অনেক এমপি যারা বিগত দিনে অনেকে কাজে মানুষের একটা খুব জন্য আছে, তো আপনার আগামী দিনের পরিকল্পনা কি আছে জেতার পর? মানুষের ক্ষোভ আছে বলে আমাদের বিশ্বাসটা জন্মাচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ওই আগেকার যাদেরকে আপনারা হেভিট বলছেন তাদের কথা শুনতেও চায় না, বলতেও চায় না। আমাদের পরিকল্পনা মাত্র দুটো, একটা হচ্ছে 51 সাল থেকে কোনো দল দেশবাসীকে দেশের গণতন্ত্র সম্পর্কে, সংবিধান সম্পর্কে, সংবিধান স্বীকৃত
নাগরিক অধিকার সম্পর্কে এখন সচেতন করেনি, মানুষকে বোকা বানিয়ে রেখেছে। আমরা সেই মানুষগুলো সচেতন করতে চাই, দেশের সত্যিকারের নাগরিক গড়ে তুলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে মুর্শিদাবাদ জেলাটাকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল পরিকল্পিতভাবে পিছিয়ে রেখেছে, ছক করে, ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আমরা প্রকৃতপক্ষে মুর্শিদাবাদ জেলার মানুষের উন্নয়ন করতে চাই। কতটা সারা পাচ্ছে? আমি ব্যাপক সাড়া পাচ্ছি, মানে অপ্রত্যাশিত সাড়া পাচ্ছি। আমি আগেই বললাম যে এখনকার নির্বাচনগুলো যখন যারা ক্ষমতায় থাকে তারা কালো টাকার ব্যবহার করে, তারা গুন্ডা মস্তানকে ব্যবহার করে, ভোট লুট করে, নিরপেক্ষ ভোট হয় না। যখন কংগ্রেস ছিল ক্ষমতায় কংগ্রেস করেছে, সিপিএম ছিল ক্ষমতায় সিপিএম করেছে, তৃণমূল ক্ষমতায় তৃণমূল করছে, এবং এখনো যে দলটা যেখানে শক্তিশালী তারা সেখানে হুটলট করে। যদি ভোট লুট করা কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করতে পারে, কালো টাকাটা বন্ধ হয় এবং এই গুন্ডা মস্তান বাহিনীর দাপটটা কমে যায়, তাহলে এসডিপিআই জিতবে, এটা নিশ্চিত।